পুতুল নিয়ে যমুনা পারাপার হবে বলে যমুনায় নেমে কিছুটা এগিয়েছে। আর কিছুটা এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই পা গিয়ে পড়লো কুর্মের উপর। আর কুর্মের উপর পা পড়াতে পা পিছলে গিয়ে মধু লুটিয়ে পড়লো যমুনার জলে। আর যমুনার জলে পড়ার সাথে সাথে মাথার ভিক্ষার পুটুলিটা ছিটকে গেল যমুনার জলে। ছোট্ট মধু অনেক চেষ্টা করলো সেই যমুনার জলের মধ্যে ভিক্ষার পুটুলিটি খোঁজার, কিন্তু হায় রে, এই খরস্রোতা যমুনার জলে ভিক্ষার পুটুলি যে কোথায় হারিয়ে গেল মধু আর খুঁজে পেল না। অনেক চেষ্টা করে যখন ভিক্ষার পুটুলিটা খুঁজে পেল না, মধু কাঁদতে কাঁদতে বলছে, ওরে রাক্ষসী যমুনা, ওরে সর্বনাশা যমুনা, কেড়ে নিলে যমুনা আমারে কি করিনি। আমি কত কষ্ট করে আমার বাবার বৈষ্ণব সেবা দেব বলে বৃন্দাবন থেকে ভিক্ষা করে এনেছিলাম, আর তুই আমার কাছে আমার সর্বস্ব কেড়ে নিলি। কেন কেন কেড়ে দিলে যমুনা? বলো না যমুনা, কেন কেড়ে নিলি? এই গভীর রাতে আমি কোথায় যাব? কেমন করে বৈষ্ণব সেবার আয়োজন করব? আমি যদি বৈষ্ণব সেবার আয়োজন না করতে পারি, বাবাকে গিয়ে কি বলবো? কেমন করে বলবো বাবা? বাবা গো, পারলাম না বাবা, পারলাম না। তোমার বৈষ্ণব সেবার আয়োজন করে দিতে আমি পারলাম না বাবা, আমি পারলাম না। বলো না, বলো না, বলো না যমুনা, বলো না। কেন কেড়ে নিলে যমুনা, কেন কেড়ে নিলে? যমুনা পারাপার হয়ে যমুনার এদিকে দাঁড়িয়ে বলছে, আজ আমার বড় বিপদ, আমি বড় বিপদ কানাইকে ডাকি, কানাই নিশ্চয়ই আমার বিপদ থেকে রক্ষা করবে। কানাই তো বলেছিল যখনই বিপদে পড়বি আমায় ডাকবি, আমি তোকে রক্ষা করব। তাই দেরি না করে আমার মধু চিৎকার করে ডাকছে, কানাই, কোথায় গেলি ভাই? এই বিপদ থেকে আমায় রক্ষা কর, কানাই, রক্ষা কর। যেই না কানাই কানাই বলে চিৎকার করে ডেকেছে, সেই মুহূর্তে মধুর সম্মুখে সে কানাই দাঁড়িয়েছে। সমবেত সুধী ভক্তবৃন্দ ও আমার স্নেহের ছোট ছোট ভাই ও বোনেরা, সবাইকে আমার অনুষ্ঠান কমিটির পক্ষ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, সেই সঙ্গে মহাপ্রভুগণের রাতুল চরণে প্রণাম জানাই। আজকের এই যে বৃহৎ সঙ্গীতানুষ্ঠান, ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান হচ্ছে, তাতে সঙ্গীত শিল্পী মালা দাস মহাশয়া সঙ্গীত পরিবেশন করছেন। তার গানে মুগ্ধ হয়ে লক্ষা গ্রাম নিবাসী শ্রীযুক্ত কুশধ্বজ পাত্র মহাশয় ভারতীয় মুদ্রার 50 টাকা একটি কাগজের নোট দিয়ে ওনার সঙ্গীত জীবনকে সমৃদ্ধি জানাচ্ছেন, সম্মান জানাচ্ছেন। জয় নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বলো। জয় গৌর প্রেমানন্দে, হরি বল, হরি বল, হরি বল। আজ মধু যখন কানাইকে ডেকেছে, আজ কানাই আমার এসে বলছে, ও মধু, মধু, তুই আমায় ডাকলি কেন? কি হয়েছে বল? এত রাতে আমায় ডাকাডাকি করলি কেন? জানিস কেন? আজ আমার বড় বিপদ রে, তাই তো আমি তোকে ডেকেছি। আজ আমার বড় বিপদ। কি বিপদ বল? আমার বাবা বৈষ্ণব সেবা দেবে। আমি যমুনা পারাপার হয়ে বৃন্দাবন থেকে ভিক্ষা করে এনেছিলাম, কিন্তু যমুনাতে আছড়ে পড়ে গিয়ে সব হারিয়ে ফেলেছি। তুই বল ভাই, এত রাতে বৈষ্ণব সেবার আয়োজন করবো কি করে? কেমন করে আমি বৈষ্ণব সেবা দেবো? তুই আমায় বলে দে। ও এই ব্যাপার? তবে শোন, এই যে বাঁশিটা আমার মেয়ে, বাঁশি নিয়ে কি করবো ভাই? কেন? বাঁশিকে আজ বাঁশিকে তুই যা বলবি তাই শুনবে। তাই বাঁশিকে সিট কাটি করে নিবি,
বাঁশিকে শীত কাটি করে ওই যে দূরে একটা দোকান দেখা যাচ্ছে না, ওই দোকানে গিয়ে শীত দিবি। ভাই তুই আমায় চুরি করতে বলছিস? আরে শোন, শীত দিয়ে দোকান ঘরের মধ্যে প্রবেশ করে 4 জন বৈষ্ণব সেবা দেওয়ার জন্য যা কিছু লাগবে সব নিয়ে গিয়ে বৈষ্ণব সেবা দেবে। এ কি বলছিস কানাই? তুই আমায় চুরি করতে বলছিস? মধু, চুরি করে তো বৈষ্ণব সেবা দিবি। বৈষ্ণব সেবা দেওয়ার অর্থ কি জানিস তো? বৈষ্ণব সেবা দেওয়ার অর্থ হলো ভগবত সেবা দেওয়া। তাই বিলম্ব করিস না, যা মধু যা। এই বলে কানাই চলে গেল। এদিকে ছেলে গেছে ভিক্ষা করতে, বাবা দিবে বৈষ্ণব সেবা। প্রতীক্ষায় বসে রয়েছেন, কিন্তু ছেলে আর ফিরছে না, অনেক রাত্রি হয়ে গেছে। তাই ছেলেকে দিয়ে বাবা যমুনাতে এসে ডাক দিচ্ছে, মধু ও মধু, দেখো তো ছেলেটা কখন থেকে ভিক্ষায় বেরিয়েছে, এখনো ফেরার নাম নেই। ওদিকে বৈষ্ণবতীতে বসে আছেন, আমাকে তো সেবা দিতে হবে। সেই আসি বলে গেল ছেলেটা। ও মধু, মধু কোথায় গেলি মধু? এই তো। আচ্ছা তুই এখানে দাঁড়িয়ে আছিস আর আমি তোকে চারিদিকে খুঁজে বেড়ালাম। বল বল, তখন থেকে ভিক্ষা এসেছিস, এখন ফিরে যাসনি কেন? দে দে, কি পেয়েছিস আমায় দে, আমি নিয়ে গিয়ে বৈষ্ণব সেবা দিই। কোনো উত্তর না দিয়ে মধু নতমস্তকে দাঁড়িয়ে আছে। কি রে, দাঁড়িয়ে আছিস কেন? তুই কি ভিক্ষায় যাসনি? তুই আমায় বলে গেলি ভিক্ষায় যাবি, নিশ্চয়ই ভিক্ষায় যাসনি। কই তোর কাছে কিছু দেখতে পাচ্ছি না। বল না, বল মধু, বল না, তুই কি ভিক্ষায় যাসনি? বাবা গো, ভিক্ষায় আমি গিয়েছিলাম জানো বাবা। এই মথুরাবাসী কেউ আমায় ভিক্ষা দিল না, সবাই দ্বার থেকে দূর দূর করে তাড়িয়ে দিল। এই মথুরায় ভিক্ষা না পেয়ে যমুনা পারাপার হয়ে আমি বৃন্দাবনে গেলাম। ও মা, সেই বৃন্দাবনে গিয়ে আমি অনেক ভিক্ষা পেয়েছিলাম। এক গোয়ালিনী মা আমায় অনেক ভিক্ষা দিয়েছিল জানো বাবা। কিন্তু ওই ভিক্ষার পুটুলি নিয়ে যখন আমি বাড়ি ফিরে এসেছিলাম, যমুনার জলে পা পিছলে পড়ে গিয়ে ভিক্ষার পুটুলিটা যমুনার জলে কোথায় হারিয়ে গেছে আমি আর পেলাম না বাবা, আমি পেলাম না। কি বললি, কি বললি? ভিক্ষা করে এনে তুই যমুনার জলে ফেলে দিলি? বাহ বাহ মধু। আচ্ছা মধু, তুই আমাকে বলতো বাবা, ভিক্ষার পুটলিটা যখন জলে ডুবে গিয়েছিল, ওই ভিক্ষার পুটলিটার সাথে সাথে তুই জলে ডুবে মরতে পারলি না? মধুরে, লোকে কি এই জন্য পুত্র কামনা করে? আমি যে অনেক আশা করেছিলাম তোর উপর, ভেবেছিলাম তুই আমার উপযুক্ত পুত্র, তুই আমার বৈষ্ণব সেবার আয়োজন করে দিতে পারবি, তুই আমার নাম উজ্জ্বল করবি, তোর জন্য আমি স্বর্গগামী হব। না না, তা হলো না, তা তো হলো না রে। তোর মতো পুত্রের জন্য আজ আমায় নরকে যেতে হবে। বাবা শান্ত হও, শান্ত হও বাবা, এখনো উপায় আছে। আমার সখা কৃষ্ণ এসেছিল, কি বলেছে জানো? কি বলেছে? এসেছিল সখা দিয়ে গেছে বাঁশি, ছিদ কাঠি হয়ে বাঁশি কাটিবে যে মাটি, ছিদ কাঠি হয়ে বাঁশি কাটিবে যে মাটি।
বাবা আমার সখা কৃষ্ণ এসেছিল, বলেছে ওই যে মুদি দোকানটা, ওই মুদি দোকানের স্মৃতি 4 জন বৈষ্ণব ঠাকুরের সেবার সমস্ত সামগ্রী নিয়ে যেতে। বাহ, তোর সখা তোকে চুরি করতে বলেছে, তো তোর সখা একটা চোর, আর তার সাথে সাথে পড়ে তুইও চোর হয়ে গেলি। মধু, মধু তুই ভুলে গেলি তুই যে বৈষ্ণব সন্তান। তাছাড়া চুরি করা যে মহাপাপ। না না না, চুরি করে আমি বৈষ্ণব সেবা দেব না। তার থেকে ক্ষুধার্ত বৈষ্ণব অতিথি যদি আমার দ্বার থেকে চলে যায়, তার জন্য যদি আমাকে নরকে যেতে হয় সেও ভালো। চুরি করে আমি বৈষ্ণব সেবা দেব না। বাবা ভুলে গেছো তুমি? তুমি তো বলো আত্মেন্দ্র প্রীতি ইচ্ছা দাঁড়ে বলি কাম, কৃষ্ণেন্দ্র প্রীতি ইচ্ছা ধরে প্রেম না। বাবা আমরা যখন আমাদের আত্মসুখ চরিতার্থ করার জন্য যে কিছু কর্ম করি সবই কামনা হয় পরিচিতি পায়, কিন্তু যখন আমরা ভগবত সেবা দিই, অতিথি সেবা দিই, ভগবানের সেবা দিই, সেই সেবা দিতে গিয়ে আমরা যে যে কর্ম করি সবই কৃষ্ণ প্রেম নামে পরিচিতি পায়। তাই আজ তো আমরা সাধারণ বৈষ্ণব সেবা দেব না, আজ আমরা বৈষ্ণব জ্ঞানে অতিথি জ্ঞানে ভগবানের সেবা দেব। তাই ভগবত সেবা দিতে গিয়ে যদি চুরিও করা হয় তা কোনো পাপ হয় না, তা হয় কৃষ্ণ প্রেম। তাই চলো বাবা আর বিলম্ব করো না, দুজনা মিলে গিয়ে আজ বৈষ্ণব সেবার আয়োজন করি। পিতা পুত্র দুইজনে গমন করিল, মুদির দোকানে আসি উপনীত হল। আজি উপনীত হইল। পিতা পুত্র দুজনে মিলে মুদির দোকানে এসে উপনীত হলেন। আর কি করলেন? আজকে সেই বাঁশিকে শীত কাটি করে নিলেন। শীত কাটি করে কি করলেন? বাঁশি দেখো দিয়া যশি শীত দিল দারে, বাঁশি দেখো দিয়া বাঁশি চিনি দিল দানে, বাঁশি দেখো দিয়া যশি শীত দিল দারে, বাঁশি দেখো দিয়া বাঁশি চিনি দিল দানে। প্রবেশ করিল মধু দোকান ভিতরে, আজি গমন করিল মধু দোকান ভিতরে, প্রবেশ করিল মধু দোকান ভিতরে, প্রবেশ করিল মধু দোকান ভিতরে। দুই জনাতে প্রবেশ করে, দুই জনাতে প্রবেশ করে, দুই জনাতে প্রবেশ করে, দুই জনাতে প্রবেশ করে, দিয়ে দোকান ঘরে দুই জনাতে প্রবেশ করে, দোকান ঘরে দুই জনাতে প্রবেশ করে। বৈষ্ণব সেবা দেবে বলে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বৈষ্ণব বল। সেবা দেবে বলে চিনি দিল দোকান, আরে ওই জনাতে প্রবেশ করে। আজ দোকান ঘরে সিদ্ধি, দোকান ঘরের মধ্যে পিতা পুত্র দুজনে প্রবেশ করেছে। এবার 4 জন বৈষ্ণব সেবা দেওয়ার জন্য যা কিছু প্রয়োজন সব একটি পুটুলিতে বেঁধে আবার পিতা পুত্র দুজনে দোকানের বাইরে বেরিয়ে এসেছে। হঠাৎ আমার সন্দীপন মুনি পিছু ফিরে বলছে, ও মধু সব তো নিলি, কিন্তু একটা জিনিস নিতে ভুলে গেছিস। কি বলো তো বাবা? কি জানিস? তাম্বুল নিতে ভুলে গেছিস। কেননা সেবা শেষে মুখসিদ্ধি দিতে হয়, আর সেবার শেষে মুখসিদ্ধি না দিলে সেই সেবা সম্পূর্ণ হয় না। ও মা, আমরা তো গৃহেতে অনেকের সেবা দিই, অতিথি সেবা, বৈষ্ণব সেবা, ভক্ত সেবা বা আত্মীয় পরিজন যেই আসুক না কেন, আমরা যাকে যেই সেবা দিই না কেন সেবার সাথে কিন্তু মুখসিদ্ধি দিতে হয়। সেটা আপনার প্রয়োজন, আপনার ক্ষমতা অনুযায়ী আপনার কাছে যেটা থাকবে সেটা দিয়েই মুখসিদ্ধি দেবেন। মুখসিদ্ধি না দিলে সেবা কিন্তু সম্পূর্ণ হয় না, আর যে সেবা সম্পূর্ণ হবে না সেই সেবার কোনো ফল পাওয়া যাবে না। তাই যে মধু সেবার সবকিছু নিয়েছে, নেয়নি শুধু তাম্বুল যা দিয়ে মুখসিদ্ধি দেওয়া হবে। তাই বাবা বলছে মুখসিদ্ধি দেবো কি দিয়ে, তুই কিছু নিলি না? বলে, ও বাবা তুমি দাঁড়াও, আমি
ফিরে গিয়ে মুখশ্রীটা নিয়ে আসি, তাম্বুলটা নিয়ে আসি। আবার যাবি? না না, আবার যদি কেউ জেগে যায় দেখে নেবে, তার থেকে চল ফিরে যাই। বলে না না বাবা, তুমি দাঁড়াও না, কেউ দেখতে পাবে না, আমি যাবো আর আসবো। এই বলে মধু দোকানের ভিতরে প্রবেশ করেছে। নেবে কি? তাম্বুল নেবে মুখশ্রী দেওয়ার জন্য। তো যেই না ঘরে প্রবেশ করেছে, ওদিকে লীলাময় ভগবান তার লীলা চক্র ঘুরাচ্ছে গো। এবার মধুর শেষ পরীক্ষা। যেই না তাম্বুলটা নিতে গেল, হঠাৎ হাত থেকে তাম্বুলের থালাটা মাটিতে পড়ে গেল। আর যেই না শব্দ হয়ে গেল, ওই শব্দে দোকানির ঘুম ভেঙে গেল। দোকানি ঘুম ভেঙে দেখছে দোকান থেকে কেউ যেন ছুটে বেরিয়ে যাচ্ছে। আর যেই না দেখেছে কেউ ছুটে বেরিয়ে যাচ্ছে, অমনি ছুটে গিয়ে বলছে চোর চোর চোর, ওই গেল রে, ওই গেল রে, মধুর চোরটা গেল রে, গেল রে বলে মধুর দুটো পায়ে শক্ত করে ধরেছে। মধুর অর্ধেক শরীর দোকানের বাইরে, আর বাকি অর্ধেক শরীর দোকানের ভেতরে। পা দুটোকে শক্ত করে ধরেছে, আর দোকানি টান দিচ্ছে। মধু হাতটা বাইরে বের করে বলছে বাবা, বাবা গো, এই তাম্বুলটা নিয়ে তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও বাবা, চলে যাও। আমি চলে যাব? তুই যাবি না? বাবা আমার একটু দেরি হবে, তুমি যাও, চলে যাও। দেরি হবে? দেরি হবে কেন? দেরি করলে কোথায় কি দেখে নেবে? এই বেরিয়ে আয়, দুজনে আমরা একসঙ্গে যাবো, তাড়াতাড়ি করে বেরিয়ে আয়। বাবা আমার যে আর বাড়ানো যাবে না। বাড়ানো যাবে না কেন? কি হয়েছে? বাবা গো, ওরা যে আমায় ধরে ফেলেছে। না 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 না, এ কি বলছিস? না না, এ হতে পারে না, ওরা তোকে ধরে নেবে, এ তো হতে পারে না। ওরা যদি তোকে ধরে নেয়, ওরা তো চিনে নেবে তুই আমার ছেলে। আয় না বাবা, আমি একটু জোর করে টানছি, বেরিয়ে আয়। আয় বাবা, বেরিয়ে আয়, বেরিয়ে আয়। বাবা গো, ওরা আমায় এমন ভাবে ধরেছে, এখান থেকে যে আমি আর যেতে পারবো না বাবা, আর যেতে পারবো না। মধু, এ কি বলছিস মধু? ওরা যদি সত্যি সত্যি তোকে ধরে নেয়, ওরা তো জেনে নেবে তুই আমার ছেলে। ওরে ওরা যে আমার নামে কলঙ্ক দেবে, বলবে এরা বৈষ্ণব হয়ে চুরি করে, এরা চোর। ওরে মধু, শুধু আমার নামে কলঙ্ক হবে না, সারা বৈষ্ণব সমাজের নামে কলঙ্ক হবে। সারা বৈষ্ণব সমাজ কলঙ্কিত হয়ে যাবে। মধু না, মধু না, বেরিয়ে আয় না বাবা, একটু কষ্ট করে বেরিয়ে আয় না বাবা, বেরিয়ে আয়। বাবা আজ ওরা আমায় যেভাবে ধরেছে, আমি তো এখান থেকে বের হতে পারবো না বাবা। তাছাড়া শোনো, আমার জন্য তোমার বৈষ্ণব সমাজ কলঙ্কিত হবে না, আমার জন্য তোমার নামের কোনো কলঙ্ক হবে না। একটা উপায় আছে বাবা। উপায় আছে? হ্যাঁ হ্যাঁ, উপায় আছে বাবা, উপায় আছে। এই শীত কাটিয়ে তুমি অসি করে নাও, আর ওই ধারালো অসি দিয়ে আমার দেহ থেকে আমার মাথাটাকে কেটে নাও। কি বললি? হ্যালো, এই গ্রামে কুশদেব পাত্র বাড়ি লক্ষ্যা এই গানের মালা দাসের মুগ্ধ হয়ে ওনাকে 50 টাকা স্বর্ণ দানে উপহার প্রস্তুত করলেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। বাবা গো, আমার দেহে যদি মাথাটা না থাকে, কেউ তো আমায় চিনতে পারবে না, কেউ তো বলতে পারবে না আমি তোমার ছেলে, কেউ তো তোমার নামে কলঙ্ক দেবে না, আর কেউ তোমার এই বৈষ্ণব সমাজ কলঙ্কিত হবে না বাবা, হবে না। নাও বাবা নাও, এই মাথাটা তুমি কেটে নাও। মধু, কি বললি মধু, কি বললি? আমি 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 তোর দেহ থেকে মাথাটা কেটে নেব? মধুরে, তুই কি ভুলে গেছিস আমি যে বাবা? তুই একজন বাবাকে বলছিস, তার একমাত্র সন্তান, তার একমাত্র নয়নের মণি, তার একমাত্র
একমাত্র বাবা বলার সম্পদ, সেই একমাত্র বাবা বলা সম্পদ একমাত্র সন্তানের মাথাটা সে তার নিজের হাতে কেটে দেবে না। না না না, এ আমি পারবো না মাঝে, আমি পারবো না। তার চেয়ে আমি সারা বৈষ্ণব সমাজের পায়ে ধরে ক্ষমা চেয়ে নেব, ক্ষমা চেয়ে নেব ওই মুড়ি দোকানের কাছে। কিন্তু আমি পারবো না মধু, পারবো না, আমি পারবো না, পারবো না মধু। আমি যে তোর বাবা রে মধু, বাবা কোনো বাবা কি পারে রে তারা নিজের হাতে নিজের সন্তানকে মেরে দিতে পারবে না। বাবা, বাবা তুমি না বৈষ্ণব, তুমি না ভক্ত, তুমি কি ভুলে গেছো বাবা, ভুলে গেছো? কস্য পিতা, কস্য মাতা, কস্য জায়া সহোদরা, কায়া প্রাণনং সম্বন্ধস্য, কাকস্য পরিবেদনা। বাবা, এই অনিত্য জগৎ সংসারে কে পিতা, কে মাতা, কে ভাই, কে ভগিনী, কে ভাজ্জা? বাবা, এই জগৎ নাট্য মঞ্চে আমরা বিভিন্ন চরিত্র নিয়ে অভিনয় করতে এসেছি গো। কেউ সেজেছে বাবা, কেউ সেজেছে মা, কেউ ভাই তো কেউ ভাজ্জা। যার যখন অভিনয় শেষ হয়ে যাবে এই জগৎ নাট্য মঞ্চ ছেড়ে চলে যেতে হবে আপন আশ্রয়ে। বাবা, তুমি তো জানো এই জগতে আমরা কেউ কারো নয়, এসেছি একা, যাব একা, শুধুমাত্র পথের দেখা। বাবা, তুমি বৃথায় মায়া করছো এই পচা দেহে। এই মানব শরীর যার কৃপায় পেয়েছি, এই শরীর যদি তার সেবায় লাগে তবে আমার জন্ম যে ধন্য হয়ে যাবে। বাবা, কত জড়ি ঘুরতে ঘুরতে এই সাধের মানব জন্ম পেলাম। বাবা, স্থাবর বিংশতি লক্ষঞ্চ জলজ নবলক্ষক কৃমিণাং রুদ্র লক্ষঞ্চ দশ লক্ষঞ্চ অন্ডজা পশুব বিংশতি লক্ষঞ্চ চতুর লক্ষঞ্চ মানবা এত শুভমনং কৃত্যাং ধৃত্যাং মুপজায়তে মনুষ্য দুর্লভ জনমং জ্যোতি সাত কৃষ্ণ সার। বাবা, সেই ৮০ লক্ষ জনই ঘুরতে ঘুরতে এসেছি মাত্র ৪ লক্ষ জনই মানব জীবনে। এই মানব জীবনটা, এই মানব দেহটা শুধু যে কৃষ্ণ সাধন ভজনের জন্য পাওয়া। আর সেই জীবন যদি হেলা ফেলায় হারিয়ে দিই আর কি পাবো গো? বলো না বাবা, আর কি পাবো? আচ্ছা বাবা, ভগবানের কৃপা পাওয়া এত তো সহজ নয়। তার কৃপা পেতে গেলে যে অনেক কষ্ট করতে হয়। মধু, এইটুকু ছেলে হয়ে এত কথা জানলে কি করে? বাবা, তোমার কৃপা সাধুগুরু বৈষ্ণবের চরণ প্রান্তে বসে যতটুকু শুনেছি ততটুকু বুকে ধারণ করেছি। বাবা, শুধু এটুকু জানি, আমি যদি অন্যের মঙ্গল করি ভগবান নিশ্চয়ই আমার মঙ্গল করবে। আমি যদি অন্যের সেবার কথা ভাবি ভগবান আমার সেবার কথা ভাবে। এই মনটা যদি আমি পরিষ্কার রাখি বাবা, তাহলে অনায়াসে আমি তার কৃপা পাবো। কেন জানো বাবা? কাঁদালে কাঁদিতে হয়। বাবা গো, কারো যদি ভালো ভাবি আমার ভালো হবে, আর কারো যদি কষ্টের কথা ভাবি, কারো মন্দের কথা ভাবি, তাহলে তো তার থেকে বেশি মন্দ আমার হয়ে যাবে। তাই কি বলছি জানো বাবা? কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়, এ কথা তো কভু মিথ্যা না।
সরল মন নিয়ে যদি তাকে ডাকি তাহলে তো তার কৃপা পাবই। আমি এই দেহের মায়া করি না বাবা, শুধু আমার বদনকে কি বলি জানো? বলে রে বদন, বলে রে বদন, মধুমাখায় হরে কৃষ্ণ নাম। বলে রে বদন, বলে রে বদন, মধুমাখায় হরে কৃষ্ণ নাম। বলে রে বদন, বলে রে বদন, মধুমাখায় হরে কৃষ্ণ নাম। বলি রে বাদান, বলি রে বাদান, মধু মাখাই হরে কৃষ্ণ নাম। সুধা মাখাই হরে কৃষ্ণ নাম, মধু মাখাই হরে কৃষ্ণ নাম। সুধা মাখাই হরে কৃষ্ণ নাম, মধু মাখাই হরে কৃষ্ণ নাম। বলে রে বদন, বলে রে বদন, মধু মাখাই হরে কৃষ্ণ নাম। বলে রে বদন, হরি বল, হরি বল, হরি বল, হে বদন, মধু মাখাই হরে কৃষ্ণ নাম। বলি রে বাদান, বলি রে বাদান, মধু মাখাই হরে কৃষ্ণ নাম। জপ রে জপ রে মা, জপ রে জপ রে মন, গোপালে গোবিন্দ, এই হরি নাম ছাড়া দিবে আর গতি নাই। জপনি জপনি গোবিন্দি গোপাল, এই নাম ছাড়া দিবে আর গতি নাই। বলে রে বদন, বলে রে বদন, মধু মাখাই হরে কৃষ্ণ নাম। বলে রে বদন, বলে রে বদন, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরে কৃষ্ণ নাম। বলি রে বাদান, বলি রে বাদান, মধু মাখাই হরে কৃষ্ণ নাম। তাই বলছি বাবা, আর বিলম্ব করো না, আর বিলম্ব করো না। ওরা যেভাবে আমায় টানছে আমি আর পারছি না বাবা, পারছি না। কেটে নাও বাবা, কেটে নাও, আমার মাথাটা তুমি কেটে নাও। মধু, এইটুকু ছেলে হয়ে তোর মধ্যে এত কৃষ্ণ প্রেম, এত কৃষ্ণ ভক্তি, বেশ এই যদি তোর ইচ্ছে হয় দয়াময়, তুমি আমার কপালে যদি এই লিখে রাখো, এই যদি তোমার পরীক্ষা হয়, আমি মাথা পেতে নিলাম, আমি নেব। আমি বাবা হয়ে সমস্ত দুঃখ কষ্ট বেদনা পিতৃত্বের মায়া স্নেহ ভালোবাসা আমার বুকে চেপে রেখে নিজের হাতে একমাত্র ছেলের মাথাটা আমি কেটে নেব দয়াময়, কেটে নেব। সেই শীত কাটিকে ধারালো শিকরে বললেন, হে গোবিন্দ, দেখো দয়াময়, দেখো কেমন করে তোমায় ভালোবেসে আমার এইটুকু খুদে সন্তান তার জীবন তোমার চরণে উৎসর্গ করছে। হা গোবিন্দ বলে সেই ধারালো অস্ত্র দিয়ে মধুর মাথাটা কেটে দিল। ছোট্ট দেহ থেকে মাথাটা আলাদা হয়ে গেছে গো। মাটিতে গড়াগড়ি খাচ্ছে মাথাটা, নয়ন জলে ভাসছে, আর বদনে কি বলছে জানো? কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ কৃষ্ণ হে কৃষ্ণ 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 হৃদয় মূল হরি বল হরি বল হরি কৃষ্ণ কৃষ্ণ হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ কৃষ্ণ দেখেছো কৃষ্ণ দেখেছো দয়াময় দেখো কৃষ্ণ হে দেখো এইটুকু ছেলে আমার যারা মাথাটা আমি দেহ থেকে আলাদা করে দিচ্ছি নিজের হাতে তবু ছেলের কাটা মাথা যে তোমার নাম নিতে বলেনি দয়াময় বলেনি আমার মধুর কাটা মাথা যে তোমার নাম করছে দয়াময় বলো না বলো না দয়াময় বলো না কোন অপরাধের টাকা দিচ্ছ আমার ছেলেকে বলো না দয়াময় বলো না আয় মধু আয় আমার কোলে আয় মধু কোলে সারা জগতের মধ্যে আমি তোকে হারিয়ে মধু মধু রে আমায় একবার বাবা বলে ডাক না মধু একবার বাবা বলে ডাক মধু মধু কোথায় হারিয়ে গেলি মধু বলো না বাবা আর কি কোনোদিন আমার বাবা বলে ডাকবি না ভগবান কেন 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 তোমার মুখ থেকে তুমি এত ব্যথা দাও বলতে পারো না আর সন্দীপন মুনি মধুর কাটা মাথাটা বুকে ধরে কাঁদছে গো তাই পদকর্তা আমার এক প্রান্তে দাঁড়িয়ে কি বলছে জানো কেঁদো না কেঁদো না কেউ তো সারা জীবনের মতো থাকতে আসেনি গো একদিন নয় একদিন সবাইকে চলে যেতে হবে তাই কি বলি জানো যাই যদি কেউ এই মায়ার সংসারে এসে নিজেকে পায়ার বাঁধনে বেঁধে কেঁদো না কেঁদো না গো। যাই যদি কেউ বাঁধন ছিঁড়ে কাঁদিস কেন ভাঙা গড়া এই জীবনে আছে
হাসির পরে কান্নায় আসি, দুঃখের পরে সুখ, গভীর আঁধার রাতের পরে দেখবি আলোর মুখ। হাসির পরে কান্নায় আসি, সুখের পরে দুঃখ। গভীর আঁধার রাতের পরে দেখবি আলোর মুখ। হাসির পরে কান্নায় আসি, দুঃখের পরে সুখ, গভীর আঁধার রাতের পরে দেখবি আলোর মুখ। হাসির পরে কান্নায় আসি, সুখের পরে দুঃখ। গভীর রাতে পরে যে তুই দেখবি আলোর মুখ। যায় না বলা কখন কারো, যায় না বলা কখন কারো, ভাগ্যের লিখন। ভাঙা গড়া এই জীবনে আছে সর্বক্ষণ, ভাঙা গড়া এই জীবনে আছে সর্বক্ষণ। চাই যদি কেউ বাঁধন ছেড়ে, ভাবিস কেন পথ? ভাঙা গড়া এই জীবনে আছে সর্বক্ষণ, ভাঙা গড়া এই জীবনে আছে সর্বক্ষণ। হৃদয় বহুল হরিবুল হরিবুল হরিবুল। আজ মধুর কাটা মাথাটা আমার সন্দীপন মুনি সযত্নে লুকিয়ে গিয়ে রেখে বৈষ্ণব সেবার আয়োজন করছেন। আর এদিকে দোকানিরা যখন টেনে দেখলো মুন্ডহীন একটা কাটা দেহ, সেই দেহটাকে নিয়ে গিয়ে যমুনার জলে ফেলে দিল। যমুনার জলে ভাসছে মুন্ডহীন কাটা দেহ মধুর। আর ওদিকে সন্দীপন মুনি সেবার আয়োজন করে আমার বৈষ্ণব ঠাকুরদেরকে গিয়ে বলছেন, বৈষ্ণব ঠাকুর চলুন এবার আপনারা সেবা নেবেন, আমি আয়োজন করে ফেলেছি। বলে তুমি তো আয়োজন করেছো গো, কিন্তু রাত্রি তো তৃতীয় প্রহর অতিক্রান্ত হয়ে গেছে, তা চলো আমরা স্নান করে নিই, স্নান আনি করে তারপরে সে সেবা নেব। এই বলে চারজন বৈষ্ণব ঠাকুর সঙ্গে সন্দীপন মুনি গিয়ে কি করছেন, যমুনার জলে স্নান করে আন্নি করছেন। যেখানে যমুনার জলে দাঁড়িয়ে আমার সন্দীপন মুনি স্নান করে আন্নি করছেন, ঠিক সেইখানে সেই কাটা দেহটা ভাসতে ভাসতে এসে সন্দীপন মুনি চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। তাই দেখে আমার নারদজি বলছে, ও মুনি প্রভু, এটা কার দেহ? এই মুন্ডহীন কাটা দেহটা তোমার চারদিকে ঘুরছে কেন? দেখে মনে হচ্ছে দেহটা ঠিক মধুর মতো। না না না, ও কি বলছো? আমার মধু হবে কেন? এ আমার মধু নয়, আমার মধু তো মামা বাড়ি গেছে গো। তাছাড়া এ কার দেহ আমি জানি না, একে আমি চিনি না। চেনো না? কিন্তু আমার তো মনে হচ্ছে মধু। বলে না না, বলছি না আমার মধু নয়, আমি একে চিনিই না, জানি না। যত বারবার জিজ্ঞাসা করছে ততবারই অস্বীকার করছেন, কিছুতেই মানতে চাচ্ছেন না। এদিকে পিতার দেখো, পিতার সেই হৃদয় দুঃখে ফেটে যাচ্ছে, কিন্তু মুখে বলতে পারছে না। চার দেখো, তার ছেলের দেহ জানতে পারলে যদি সেবা না নিয়ে ফিরে যায়, তাই তিনি বলছেন না। এদিকে আমার বৈষ্ণব ভগবান বলছেন, মুনিপ্রভ মধুর কাটা মাথাটা কোথায় লুকিয়ে রেখেছো, তাড়াতাড়ি করে নিয়ে এসো। কাটা মাথা? আমার মধুর কাটা মাথার কথা এরা জানলো কি করে? আমি তো কত যত্ন করে লুকিয়ে রেখেছি, এদের তো জানার কথা নয়। তবে তবে কি এরা সাধারণ বৈষ্ণব নয়? না না না, এরা তো সাধারণ বৈষ্ণব নয়, নিশ্চয়ই এরা অন্য কেউ। তাই আমার মুনিপ্রবর গিয়ে বলেন, বৈষ্ণব ঠাকুর, বৈষ্ণব ঠাকুর বলুন, বলুন আপনারা কে? আপনারা কেমন করে জানলেন আমার মধুর কাটা মাথার কথা? আমি তো কত যত্ন করে লুকিয়ে সেই কুটিরের মধ্যে রেখেছিলাম। এ কথা আমি আমার মধু ছাড়া তো আর কেউ জানে না। তোমরা জানলে কি করে? কে তোমরা? দেখতে চাও আমরা কে? তবে এই দেখো, আজ আমার সন্দীপন মুনি সেই যমুনা তীরে দাঁড়িয়ে কি দেখছে গো? দেখছে দেবাদিদেব মহাদেব, দেখছেন সৃষ্টিকর্তা ব্রহ্মা, দেখছেন দেব ঋষি নারদ, আর দেখলেন চতুর্ভুজে আমার স্বয়ং ভগবান বিষ্ণু। ভগবানের রূপ দর্শন করে না আমার সন্দীপন মুনি ভগবানের চরণে লুটিয়ে পড়েছে। দয়াময়,
কে বলে তুমি পাষাণ, কে বলে তুমি নিষ্ঠুর। এই তো আমার দয়াল ভগবান আমার কাছে এসেছেন। মুনিপ্রভু বিলম্ব করো না, মধুর কাটা মাথাটা নিয়ে এসো। দয়াময়, এই চরণ ছেড়ে যদি আমি একবার চলে যাই, তুমি আর থাকবে না জানি, তুমি চলে যাবে। এই চরণ আমি কিছুতেই ছাড়বো না, কারোর জন্য এই চরণ আমি ছাড়তে পারবো না। মুনিপ্রভু, আজ তোমার দ্বারে সেবা নেবো বলে এসেছি, তাই তোমায় কথা দিলাম, যতক্ষণ না সেবা নিই ততক্ষণ ফিরে যাব না। তুমি বরং শীঘ্র করে গিয়ে মধুর কাটা মাথাটা নিয়ে এসো। ভগবানের দেওয়া কথা নিয়ে ছুটে গেলেন আমার সন্নিপন মুনি কুটিরে। কুটির থেকে মাথাটা এনে দিলেন প্রভুর হাতে, আর প্রভু সে কাটা মাথাটা নিয়ে নারদ ঋষির হাতে দিয়ে বলছে, এই নাও নারদ, এই মাথাটা দেহের সঙ্গে জোড়া লাগিয়ে দাও। ভগবান, একই রসিকতা করছো গো, আমি যে সাধারণ ভক্ত মাত্র, আমার কি ক্ষমতা আছে এই দেহের সঙ্গে মাথা জোড়া লাগানো? কেন নারদ, তুমি না নামের মহিমা জানবে, তবে সেই নাম নিতে নিতে একবার দেখো না কাটা দেহের সঙ্গে মাথাটা জোড়া লাগাতে পারো কিনা। বেশ প্রভু, তুমি আমায় আশীর্বাদ করো দয়াময়, তোমার আশীর্বাদ নিয়ে আমি চেষ্টা করে দেখি এই নামের জোরে মাথাটা আমি জোড়া লাগাতে পারি কিনা। তাই আমার নারদ ঋষি প্রভুকে প্রণাম জানিয়ে সেই কাটা মাথাটা নিয়ে দেহের সঙ্গে জোড়া লাগানোর চেষ্টা করছে। আর কি বলছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 প্রভু হরে প্রভু লেগেছে, প্রভু লেগেছে, দেখো দেখো প্রভু দেখো, এই কাটা মাথাটা দেহের সঙ্গে জোড়া লেগে গেছে, প্রভু লেগে গেছে। নারদ, এবার বলো তো নামের মহিমা কি, আর এই নামের যে ক্ষমতা কি সেটা তুমি বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ দয়াময়, আমি বুঝে গেছি, তুমি আর বিলম্ব করো না দয়াময়, বিলম্ব করো না, এই দেহে প্রাণ ফিরিয়ে দাও, তার পিতার কোলে পুত্রকে ফিরিয়ে দাও প্রভু। হ্যাঁ নিশ্চয়ই ফিরিয়ে দেব। আজ ভগবানের পদ্মহস্তের পরশ পেয়ে মধুর দেহে প্রাণ ফিরে এলো বাবা, আর মধু প্রাণ ফিরে পেয়ে ভগবানের রূপ দর্শন করছেন। আজ ভগবান ভক্তের মনোবাসনা পূর্ণ করতে যুগল হয়ে এসে দাঁড়িয়েছেন। কেমন ভাবে, শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে দাঁড়াইলো নবীন কিশোরী গো, নবীন কিশোরী শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে দাঁড়াইলো নবীন কিশোরী গো, নবীন কিশোরী সামের বামে দাঁড়াইলো নবীন কিশোরী গো, নবীন কিশোরী রাধে গো
কিশোরী গো নবীনা কিশোরী নবীনা কিশোরী গো নবীনা কিশোরী দোলে রাই কিশোরী দোলে রাস বিহারী ঝুलन দোলা হে রাধার বংশী ধারে দোলে রাই কিশোরী দোলে রাস বিহারী ঝুलन দোলা হে রাধা বংশী ধারে দোলে রাই কিশোরী দোলে রাস বিহারী ঝুलन দোলা হে রাধার বংশী ধারে দোলে রাই কিশোরী দোলে রাস বিহারী ঝুलन দোলা হে রাধা বংশী ধারে কিশোরী নামে বংশীধারী ঝুলন্ত নাই দোলন বংশীধারী ও মিতালি ও সহেলি ঝুলন দোলা দাও দুলিয়ে ও মিতালি ঝুলন দোলা দাও ঝুলিয়ে ও মিতালি ও সহেলি ঝুলন দোলা দাও দুলিয়ে মিতালি ও চামেলি ঝুলন্ত নাও দোলে রাই কিশোরী দোলে রাস বিহারী ঝুলন দোলা হে রাধার বংশী ধারে দোলে রাই কিশোরী দোলে রাস বিহারী ঝুলন দোলা হে রাধা বংশী ধারে ও ললিতা ও বিশাখা ঝুলন দোলা দাও দুলিয়ে ও ললিতা ও বিশাখা ঝুলন দোলা দাও ঝুলিয়ে দোলে রাই কিশোরী দোলে রাস বিহারী ঝুলন দোলা হে রাধার বংশী ধারে দোলে রাই কিশোরী হরি বল হরি বল হরি বল রাধা বংশী ধারে দোলে রাই কিশোরী দোলে রাস বিহারী ঝুলন দোলা হে রাধা বংশী ধারে রাই কিশোরী বংশীধারী ঝুলন্ত নাই রাধার বংশীধারী ভক্তয়ার ভগবানের মিলন হইল পূর্ণিত বদনে সবাই একবার হরি হরি বল হৃদয় গুণ হরি বল হরি বল হরি মিলন হইল পূর্ণিত বদনে সবাই হরি হরি বল ভক্তিয়ারি ভগবানী মিলন হইল বৃন্দাবনে সবাই হরি হরি বল 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 জয় নিতাই হরে কৃষ্ণ হরি বল। এই মহতি হরিবাসরে আগত সমস্ত কৃষ্ণপ্রিয় ভক্তমণ্ডলী আমার গৌরপ্রিয় ভক্তমণ্ডলী বাবা ও মায়েদের চরণে প্রণাম জানাই আর কোটি কোটি প্রণাম জানাই এই গ্রামবাসী বৃন্দের চরণে কেননা ইনারা কৃপা করে ইনাদের চরণে আমায় জায়গা দিয়েছেন তাই ইনাদের কৃপায় এমন মহতি হরিবাসরে এসে দুটো হরিকথা কৃষ্ণ বলতে পারলাম তাই আমিও আমার ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে এই গ্রামবাসীর প্রত্যেকটি সদস্যর চরণে জানাই কোটি কোটি ধন্যবাদ প্রণাম। আর জানাবো এই সাউন্ড যে সাউন্ডের নাম ঠিক আমার জানা নেই ঘোড়াই সাউন্ড আমি কি বলবো আমাদের শিল্পীর জীবন কিন্তু সাউন্ডেই বাঁধা এখন জানেন এখন লাগাতার সিজন চলছে দিনের পর দিন প্যান্ডেল হচ্ছে আমাদের গলার অবস্থা কিন্তু আমাদের নিজস্ব গলার কিন্তু কারোরই নেই গলার অবস্থা খুবই খারাপ তো আমাদের জীবনটা বাঁধা আছে ইনাদের হাতে তো যিনি সাউন্ড সার্ভিস করলেন এত সুন্দর সাউন্ড সার্ভিস করলেন যে আমি আপনাদের কাছে কি বললাম আমি নিজেই বুঝতে পারলাম না তাই ইনার চরণে কোটি কোটি প্রণাম জানাই আর গোবিন্দের চরণে জানাই ইনার এই সাউন্ড সার্ভিস যেন দিনে দিনে আরো বড় হয় উন্নতি হয় আর আমার থেকে অনেক বড় বড় কীর্তনিয়ার যেন এইভাবে সাউন্ড দিয়ে সহযোগিতা করতে পারেন আর গোবিন্দ চরণে যেন মতি হয় তাই এই সাউন্ড সার্ভিসের জন্য সবাই মিলে একবার হাত তুলে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল राधे तेरी चरणों की भूल जो मिल जाए सच कहती हूँ राधे मेरा जन्म सफल हो जाए राधे 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 जपा करो कृष्ण नामे रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो রাধে রাধে জাপা করো কৃষ্ণ নাম রসে পিয়া করো राधे राधे जपा करो
राधे शरण में आया करो राधे राधे नाम जपा करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो ब्रजमंडल में मुझे राधे जिसकी प्राण है ये राधे ब्रजमंडल में मुझे राधे जिसकी प्राण है ये राधे ब्रजमंडल में मुझे राधे जिसकी प्राण है ये राधे ब्रजमंडल में मुझे राधे जिसकी प्राण है ये राधे बोलिए राधे रानी की जय। श्याम सुंदर मदन मोहन की जय। আমার নিতাই চাঁদ কি जय। আজকের ভক্তবৃন্দ কি जय। এই হরিবাসর কি जय। রাধে শরণ में आया करो राधे राधे नाम जपा करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे झूमे शरण बिहारी उनकी कृपा से मिले बिहारी राधे झूमे शरण बिहारी उनकी कृपा से मिले बिहारी अमर राधे झूमे शरण बिहारी उनकी कृपा से मिले बिहारी राधे झूमे शरण बिहारी उनकी कृपा से मिले बिहारी बोलिए राधा रानी की श्याम सुंदर मदन मोहन की আজকের এই বৃন্দাবন ধাম কি আজকের ভক্তবৃন্দ কি এই গ্রামবাসী বৃন্দ কি যুগল ছবি पे आया करो राधे राधे नाम जपा करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो হৃদয় হরি বল হরি বল হরি বল আমি বৃন্দাবনে চলে যাব রাধা নামে পাগল হব 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 আমি রাধা রানীর ছেলে কৃপা রাধা রানীর ছেলে কৃপা শ্যামের
তোমরা দেখো আসিয়া কমলারা কিন্তু অনেক দূরে কমলা নৃত্য করে থমকিয়া থমকিয়া রে কমলা নৃত্য করে থমকিয়া থমকিয়া দেখো গো আসিয়া কমলাই নৃত্য করে থমকিয়া থমকিয়া তোমরা দেখো গো আসিয়া কমলাই নৃত্য করে থমকিয়া থমকিয়া তোমরা দেখো গো আসিয়া কমলা নৃত্য করে থমকিয়া থমকিয়া দেখো গো আসিয়া কমলাই নৃত্য করে থমকিয়া থমকিয়া দেখো কমলা নৃত্য করে থমকিয়া থমকিয়া কমলাই নৃত্য করে থমকিয়া থমকিয়া রে কমলা 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 নৃত্য করে থমকিয়া থমকিয়া রে কমলা নৃত্য করে থমকিয়া থমকিয়া দেখো গো আসিয়া কমলা নৃত্য করে থমকিয়া থমকি তোমরা দেখো গো আসিয়া কমলা নৃত্য করে থমকিয়া থমকিয়া পাড়া পড়ছি যত নারী আইছে সবে সারি সারি রে পাড়া পড়ছি যত নারী আইছে সবে সারি সারি রে দেখো পাড়া পড়ছি যত নারী আইছে সবে সারি সারি রে পাড়া পড়ছি যত নারী আইসে সবে সারি সারি রে এগো সোহাগ চন্দন দেব ছিটাইয়া ছিটাইয়া সোহাগ চন্দন দেব ছিটাইয়া ছিটাইয়া রে কমলা 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 নৃত্য করে থমকিয়া থমকিয়া রে কমলা নৃত্য করে থমকিয়া থমকিয়া তোমরা দেখো গো আসিয়া কমলাই নৃত্য করে থমকিয়া থমকিয়া তোমরা দেখো গো আসিয়া কমলাই নৃত্য করে থমকিয়া থমকিয়া নাচে কমলা সুন্দরী দেখো যেন ইন্দ্রপুরী রে 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 কিভাবে নাচিছে দেখো সারা মেমোরিয়া কিভাবে নাচিছে দেখো সারা মেমোরিয়া রে কমলা 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 নৃত্য করে থমকিয়া থমকিয়া রে কমলা নৃত্য করে থমকিয়া থমকিয়া তোমরা দেখো গো আসিয়া কমলাই নৃত্য করে থমকিয়া থমকিয়া তোমরা দেখো গো আসিয়া কমলাই নৃত্য করে থমকিয়া থমকিয়া আরে বেচে বেচে করলি জামা বেচে বেচে করলি জামাই চিরকালের ন্যাংটালো ন্যাংটালো ন্যাংটা মেনুকা 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 মাথায় দিল ঘুমটা মেনুকা মাথায় দিল ঘুমটা মেনুকা মাথায় দিল ঘুমটা বেচে বেচে করলি জামা বেচে বেচে করলি জামাই চিরকালের ল্যাংটালো ল্যাংটালো ল্যাংটা মেনুকা 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 মাথায়
নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। হো 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 এ লা 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 হোলি খেলব না রে অলস চিকন কালা এলো চিকন কালা এলো হোলি খেলব না রে হোলি খেলব না রে হরি চিকন কালা এলো চিকন কালা এলো হোলি খেলবো না রে হোলি খেলবো না রে ওলো চিকন কালা এলো চিকন কালা এলো হোলি খেলবো না রে হোলি খেলবো না রে হরি চিকন কালা এলো চিকন কালা এলো চিকন কালা এলো না হোলি খেলা হলো না 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 হোলি খেলবো না রে হোলি খেলবো না রে ওলো চিকন কালা এলো চিকন কালা এলো হোলি খেলবো না রে হোলি খেলবো না রে হরি চিকন কালা এলো গো চিকন কালা এলো গো আজ হোলি খেলবো শ্যাম তোমারই সনে একা পেয়েছি তোমায় নির্ভুবনে আজ হোলি খেলবো শ্যাম তোমারই সনে একা পেয়েছি তোমায় নির্ভুবনে আজ হোলি খেলবো শ্যাম তোমারই সনে একা পেয়েছি তোমায় নির্ভুবনে আজ হোলি খেলবো শ্যাম তোমারি স্বামী একা পেয়েছি তোমায় নির্ভুবনে হোলিয়া রে হোলিয়া হো 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 আজ হোলি খেলবো সব তোমারই সনে একা পেয়েছি তোমায় নির্ভুবনে আজ হোলি খেলবো সব তোমারই সনে একা পেয়েছি তোমায় নির্ভুবনে আজ হোলি খেলবো সব তোমারই সনে একা পেয়েছি তোমায় নির্ভুবনে আজ হোলি খেলবো সব তোমারই সনে একা পেয়েছি তোমায় নির্ভুবনে আজ হোলি খেলবো সব তোমারই সনে একা পেয়েছি তোমায় নির্ভুবনে আজ নিতাই গৌর হরি বল হরি বল হরি বল একা পেয়েছি তোমায় নির্ভুবনে আজ হোলি খেলবো সব তোমারই সনে একা পেয়েছি তোমায় নির্ভুবনে ছিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা সুধা মাখা হরিণা কে আনিল রে কোথায়
মধুমাখা হরিনাম সুধা মাখা হরিনাম কোথায় ছিল রে মধুমাখা হরিনাম সুধা মাখা হরিনাম নদিয়া নগরে সতী মাতার ঘরে নদিয়া নগরে সতী মাতার ঘরে উদয় হলো নিমাই চাঁদ কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিনাম সুধা মাখা হরিনাম কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিনাম সুধা মাখা হরিনাম কত পাপী তাপী তোরে গেল এই হরিনামে মুখে বলো হরিনাম শ্রবণ করো কানে গেল এই হরি নামে মুখে বল হরি নামে শ্রবণ কর কানে হরিনামে আছে সুধা হরি নামে আছে সুধা হরিনামে আছে সুধা অমৃতের সমান কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিনাম সুধা মাখা হরিনাম আজকে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিনাম সুধা মাখা হরিনাম হরিনাম ভজ নাম জপ নাম করো হরিনামে ভাষাও তোরে হয়ে যাবে পার হরি নাম জপ নাম ভজ নাম করো হরি নামে ভাষাও তরি হয়ে যাবে পার হরিনামে মতোয়ারা হরিনামে মতোহারা হরিনামে মতোয়ারা এই নাম বজধাম কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিনাম সুধা মাখা হরিনাম কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিনাম সুধা মাখা হরিনাম কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিনাম সুধা মাখা হরিনাম বিজয় জীবন বলে হরিনাম ছাড়া গতি না প্রেমানন্দে বাহু তুলে হরি বল ভাই বিজয় জীবন বলছে হরিনাম ছাড়া গতি না দেবানন্দে বাহু তুলে করি বল ভাই হরিনামের জলে ডুব দিলে হরিনামের জলে ডুব দিলে হরিনামের জলে ডুব দিলে চূড়াই মন প্রাণ কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিনাম সুধা মাখা হরিনাম কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিনাম সুধা মাখা হরিনাম কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিনাম